আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু। আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিত ওয়া লাকাল হামদু বা'দার রিদা ওয়া লাকাল হামদু আলা কুল্লি হাল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إخوتي وأخواتي أحبتي في الله حياكم الله. মারহাবা বিকুম। আমরা আজকে সূরা মুলকের 22 থেকে 24 নম্বর আয়াত পড়ব। তালিমুল লুগাতিল আরাবিয়্যা দুরুসুম মিনাল কুরআনিল কারীম, আমাদের যে অ্যাডভান্স গ্রামার কোরআনের সেই ক্লাসের অংশ হিসেবে সূরাতুল মুলক। গত ক্লাসে আমরা 19, 20, 21 এই তিনটি আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুয়্যি ওয়া নুফুর। তো আমরা গত ক্লাসে প্রথম আয়াতে দেখেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিদের দিকে তাকানোর কথা বলেছেন যে আলাম ইয়ানজুরুনা ইলা আলাম ইয়ানজুরু ইলা তুয়ুর, অর্থাৎ কাফিরদের মাথার উপরে যে পাখি উড়ে যায় আকাশে, সেই পাখির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর করতে বলেছেন, নজর করার কথা বলেছেন যে তারা কি পাখির দিকে তাকায় না। ফাওকাহুম ফাওকাল কাফিরিন কাইফাত তুয়ুর, তুয়ুর গুলা পাখিগুলা কিরকম। আর তুয়ুর সফাত ওয়া তুয়ুর ইয়াকবিদনা, অর্থাৎ পাখিগুলা সফাত, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম ডিটেলসে, এবং ইয়াকবিদনা ডানাটা প্রসারিত করে স্থির হয়ে থাকে, আবার দানাটা গুটিয়ে নেয়। এরপর আমরা বলেছিলাম যে মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান, এটার যে আর রহমান ছাড়া, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া তাকে এই পাখিগুলাকে কে ধরে রাখে। মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন বাসীর। এরপরে আমাদের আয়াত ছিল আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, বিদুনিল্লাহ, আল্লাহ ছাড়া, মান হুয়া জুন্দ, কে আছে সেই জুনদুন, অর্থাৎ কে, কোন আর্মি আছে, কোন সৈন্যবাহিনী আছে। আল্লাযী ইয়ানসুরুকুম, সে যেই সৈন্যবাহিনী, যেই জুনুদ আমাদেরকে হেল্প করতে পারে। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফিররা গুরুরের মধ্যে আছে, অর্থাৎ ডিসেপশন, প্রতারণা, ডিসেপশনের মধ্যে আছে। এরপরে ছিল আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে যদি তোমাদের রিজিকটাকে আমসাকা করা হয়, ধরে রাখা, উইথহোল্ড করা হয়, তখন মান হুয়ার রাজিক, কে রিজিক দিবে, কে রিজিক দাতা। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, তোমাদেরকে রিজিক দিবে। এরপরে কাফিরদের কথা বলা হয়েছে যে বাল্লাজ্জু, অর্থাৎ ইস্তামাররু, কন্টিনিউ করে কাফিররা, ফি উতুই ওয়া নুফুর, অর্থাৎ তারা উতুন ওয়া নুফুর, তারা কেবর, অহংকারের সাথে, অ্যাভার্সনের সাথে, ডিসলাইকের সাথে, কুরহুর সাথে, অর্থাৎ ঘৃণার সাথে তারা আহ, চলে যায়, দূরে সরে যায়। সো এটা আমরা দেখেছিলাম। সো এই আয়াতগুলাই দেখেন, আগের যে দুটো আয়াত আমরা পড়েছি, এখানে কুফফারদের তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তিনটা কথা আছে, একটা হচ্ছে কুফফাররা ফিল গুরুর, এটা একটা। 2 নাম্বার, তারা উতু এবং নুফুর, তিনটা বৈশিষ্ট্য আছে, আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা 22 থেকে 24 নম্বর আয়াত পড়ব। আয়াত নাম্বার 22। আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। এই তিনটি আয়াত আজকে ইনশাআল্লাহ আমরা পড়বো। আমাদের প্রথম আয়াত আজকে আয়াত নাম্বার 22, 22 নম্বর আয়াত। আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াতটায় মূলত এই আহদা যে শব্দটা রয়েছে, এই আহদা দ্বারা
এর আগে যে অংশটা আছে আর পরে যে অংশটা আছে, এই দুইটা অংশের মধ্যে একটা কম্পারিজন করা হয়েছে। আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি একটা বাক্য, মান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি, মান ইয়ামশি যে হাঁটে, আবার আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতে মুস্তাকিম এটা আরেকটা বাক্য। এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্যর মাঝখানে একটা কম্পারিজন আছে, আহদা, বেটার গাইডেড। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পলে যাই, এক্সপ্লেনেশনে যাই। তো এইখানে দেখেন প্রথমে যে পার্টটা আছে আফামান, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আওয়ালাম মিয়ারা উইলাত তৈরি, একইভাবে হামজাতুল ইস্তিফাম প্লাস ফা প্লাস মান বা লাম, যেটা হোক একটা কোশ্চেন করার ক্ষেত্রে এরকম হয়। ইংরেজি বা বাংলায় যেমন এই ওয়াও বা ফা সব বাক্যের শুরুতে আসে, এখানে ওয়াও বা ফা হচ্ছে হামজাতুল ইস্তিফামের পরে চলে আসে। অর্থাৎ ফামাই ইয়ামশি, অতঃপর যে হাঁটে, অতঃপর এখানে একটা কোশ্চেন করা হয়েছে হামজাতুল ইস্তিফহাম দিয়ে, ইয়েস নো আনসার হবে। ঠিক আছে, So, আফামান ইয়ামশি, তাহলে আমরা এই বাক্যটায় এই দুইটা অবস্থার মধ্যে কম্প্যারিজন করা হয়েছে, করার কথা আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন এই দুইটার মধ্যে কে আহদা। একটা গ্রুপ হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহিহি, মুকিব্বান আলা ওয়াজহিহি, আরেকটা গ্রুপ হচ্ছে সাউইয়ান আলা সিরাতিম মুস্তাকিম। মুকিব্বান আলা ওয়াজহিহি, সাউইয়ান আলা সিরাতিম মুস্তাকিম, এই দুই গ্রুপের মধ্যে কোনটা বেটার গ্রুপ সেটা আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। তো প্রথম যে পার্টটা রয়েছে আফামাই ইয়ামশি মুকিব্বান, আমরা ইয়ামশি শব্দটা আগে পড়েছিলাম এই জন্য আমরা রাখিনি এখানে। ইয়ামশি মানে হাঁটা, মাশা ইয়ামশি, ইয়ামশি যে হাঁটে, ওয়াক, টু ওয়াক। সো আফামান ইয়ামশি, মান ইয়ামশি যদি আমরা বলি এখানে তাহলে কি দাঁড়ায়, কে হাঁটে, কে হাঁটে, মান ইয়ামশি, কে হেঁটে বেড়াচ্ছে, কে হাঁটে, হু ইজ ওয়াকিং। মান হচ্ছে এখানে ইস্তিফাম, প্রশ্ন করা হচ্ছে কে, হু, কে, ইয়ামশি ফাইলুন মুদারি, হু ওয়াক্স অথবা কে হাঁটে। ঠিক আছে, তো মান ইয়ামশি কে হাঁটে বা যে হাঁটে, আফামান ইয়ামশি যে হাঁটে, এখানে মান অর্থ কে যে দুটোই হতে পারে। যেহেতু আগে একটা হামজাতুল ইস্তিফাম আছে, তো আফামান ইয়ামশি দুইটা গ্রুপ যে হাঁটছে। কিভাবে হাঁটছে, এখন হাঁটার দুইটা অবস্থা বলা হয়েছে। এই ইয়ামশির দুটো অবস্থা, একটা হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, দেখেন দুইটাই মানসুব ফর্মে আছে। মুকিব্বান আমরা যদি আগের বাক্যে যাই দেখেন, এই যে মুকিব্বান দেখেন মানসুব ফর্মে আছে, সাউয়ানো মানসুব ফর্মে আছে। তার মানে এটা কিসের জন্য মানসুব হয়েছে, ইয়ামশি, সে যে হাঁটছে এটার হাল বা অবস্থাটা বোঝাচ্ছে, সে কিভাবে হাঁটতেছে। সো এই হাল বোঝাতে আমরা জানি নাসব ফর্ম হয়, এই জন্য দেখেন এটা দুইটাই ফাতহা দিয়ে শেষ হয়েছে, ফাতহাতান, মুকিব্বান সাউয়ান। তাহলে ইয়ামশি মুকিব্বান, ইয়ামশি সাউয়ান। আমরা তাহলে এখন মুকিব্বান আর সাউয়ানের অর্থগুলো দেখে আসি। মুকিব্বুন রফা ফর্মে যদি থাকে তখন শব্দটা হয় মুকিব্বুন। মুকিব ইজ অ্যান ইসম, এটা একটা ইসম, একটা নাউন। মুকিব্বুন যে শব্দটা রয়েছে, এটার আসলুহা আকাব্বা ইউকিব্বু, আকাব্বা ইউকিব্বু ফাহুয়া মুকিব্বুন। আকাব্বা ইউকিব্বু ফাহুয়া মুকিব্বুন, অর্থাৎ যে আকাব্বা করে, আল্লাযী ইউকিব্বু ফাহুয়া মুকিব্বুন, যে ইউকিব্বু করবে তাকে আমরা মুকিব্বুন বলবো। যেমন ধরেন ফর এক্সাম্পল, আল্লাযী ইয়াখলুকু ফাহুয়া খালিক, যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আল্লাযী ইয়ারযুকু ফাহুয়া রাযিক, যিনি রিজিক দেন তিনি রিজিক দাতা। সিমিলারলি আল্লাযী ইউকিব্বু ফাহুয়া মুকিব্বুন, তাহলে মুকিব্বুন একটা মানুষ, এটা একটা ইসমুন ফাইল বলতে পারেন, এটা একটা মানুষ। তো আমরা দেখে আসি এটার অর্থটা কি আসলে। আকাব্বা ইউকিব্বু, যে এটা করছে তাকে মুকিব বলা হয়। আকাব্বা ইউকিব্বু মানে কি? আচ্ছা, ইনাউন মানে হচ্ছে পাত্র, পট। ইনাউন মানে পাত্র, ইনাউন। যদি আমরা বলি আকাব্বাল ইনা, আকাব্বাল ইনা, তার মানে হচ্ছে একটা সাধারণ অবস্থা একটা পট তো এভাবে থাকে তাই না, খোলা জায়গাটা উপরে থাকে, এটা একটা পাত্র। এই পাত্রটা যখন আমরা এভাবে উল্টাই দেই, পুরোপুরি আপসাইড ডাউন করে দেই, এই ঘটনাটাকে বলা হচ্ছে আকাব্বাল ইনা, আকাব্বা আল ইনা, অর্থাৎ পাত্রটাকে পুরাপুরি উল্টাই দেওয়া হয়েছে। তাহলে মুকিব মানে কি, যিনি এরকম উল্টাই দিছে, যে উল্টাইছে মানে আপসাইড ডাউন করে দিছে। ঠিক আছে, তাহলে আকাব্বাল ইনা মানে আমরা বুঝলাম, আকাব্বা ইকুব্বু মানে হচ্ছে উল্টায় দেয়া, একটার যে অবস্থায় থাকে সেটাকে পুরা 180 ডিগ্রি উল্টায় দেয়া, অর্থাৎ মাথাটা পায়ের দিকে দেয়া, পাটা মাথার দিকে দেয়া। ধরেন একটা গাড়ি উল্টাই গেল, এই যে গাড়ি উল্টায় গেলে ছাদের উপরে, মানে গাড়ির চাকা উপরে, ছাদটা নিচে, এটাকে বলা হচ্ছে আকাব্বা। আমরা বলতে পারি যে আকাব্বাতি সাইয়ারা, অর্থাৎ গাড়িটা উল্টাই গেছে। আকাব্বাল ইনা মানে পাত্রটা উল্টাই গেছে।
তাহলে মুকিব্বুন মানে কি? যে আকাব্বা করছে। এখন এইখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রেজটা ইউজ করেছেন, আকাব্বা আলা ওয়াজহিহি, ইয়ানি মুকিব্বুন আলা ওয়াজহিহি, একই কথা। আকাব্বা ফেল আর মুকিব্বুন হচ্ছে এখানে ইসম। আকাব্বা আলা ওয়াজহিহি মানে কি? আকাব্বা আলা ওয়াজহিহি মানে হচ্ছে ওয়াজহুন মানে চেহারা, এটা আমরা জানি। আমরা ওয়াজহু শব্দটা নিয়ে আরেকটু পরে কথা বলবো। তাহলে আকাব্বা আলা ওয়াজহিহি, এইটার এই এক্সপ্রেশনটার অর্থ হচ্ছে সাকাতা। সাকাতা, সাকাতা মানে পড়ে যাওয়া। গাছ থেকে ফল পড়লো, টেবিল থেকে কলম পড়লো, আকাশ থেকে বিমান পড়ে গেল, এইটাকে বলা হচ্ছে সাকাতা, পড়ে যাওয়া। আবার এটা অর্থ ইনকালাবা। ইনকালাবা মানে কি? উল্টায় দেয়। আমরা একটা ক্লাসে পড়ছিলাম যে আহ, ওয়া ইন্না ইলাইহি লামুন কালিবুন, যে আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হব, অর্থাৎ পুরোপুরি ফিরে যাও, অপোজিট হয়ে যায়, মানে একদম উল্টায় দেয়া। ইনকিলাব, ইনকালাব, এটা আমরা পড়েছিলাম। সো উল্টায় দেয়া, যে অবস্থায় আছে সেটাকে পুরো উল্টাই করে দেয়। আচ্ছা, যদি বলা হয় আকাব্বার রাজুল, ইয়ানি আর রাজুল আকাব্বা করছে, তার মানে কি? আকসারু, আকসারুন নাজার ইলাল আরদ, মাটির দিকে সে বারবার তাকাচ্ছে, সে মাটির দিকে মাথা নিচু করে তাকাচ্ছে। এটাকে আকাব্বার রাজুল বলা হচ্ছে। তো ওই রাজুল আকাব্বা করছে। তাহলে অর্থটা তো আপনারা ধরতে পারতেছেন যে আসলে আকাব্বা অর্থটা কি হতে পারে, মুকিব্বুন অর্থ কি হইতে পারে। অর্থাৎ পাত্র থেকে আমরা দেখলাম যে আকাব্বাল ইনা, ওইটাকে পুরো উল্টায় দেয়া। আকাব্বা আলা ওয়াজহি ইয়ানি সাকাতা ইন কালাবা, অর্থাৎ মাথা নিচের দিকে দেয়া, মুখটা মাটির সাথে মিশাই দেয়া, এটাকেই বলা হচ্ছে মুকিব্বুন। ঠিক আছে। আচ্ছা, মুকিব্বুন আলা ওয়াজহিহি, আলা মানে আমরা জানি জার, এরপরে ওয়াজহিহি মজরুর, ওয়াজহিহি কাসরা আছে। সো ওয়াজহিহি, তার চেহারা। ওয়াজহুন মানে চেহারা, এটা আমরা জানি। এবং এটা মুফরাদ। এটা জামা ফর্ম হচ্ছে উজুহুন। উজুহু ইয়াউমাইদিন, কোরআনে আয়াত আছে উজুহুন মানে চেহারাগুলো, উজুহুন। আর ওয়াজহুন হচ্ছে চেহারা। এইখানে দেখেন যে শব্দটা রয়েছে সেটা কিন্তু ওয়াজহুন প্লাস হু। ঠিক আছে, ওয়াজহুন, এই এই হা কিন্তু এই শব্দটার হা, এই শব্দের মধ্যে কালিমার মধ্যে ওয়াজহুন, তার চেহারা, মুদাফ মুদাফ ইলাইহি। এই জন্য এখানে ওয়াজ হি হি হয়ে গেছে। তাহলে দেখেন জিনিসটা কি হয়েছে, আলা ওয়াজ হি হি। সো আলা থাকার কারণে ওয়াজহুনের এই ফাথার এই দম্মাটা, এটা মাজরুর ফর্মে কাসরা হয়ে গেছে। আর যেহেতু এটা মুদাফ আর এটা মুদাফ ইলাইহি, এই জন্য এটা ওয়াজ হি হি হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তার চেহারা, তাহলে মুকিব্বান আলা ওয়াজহি মানে তার চেহারা সে মাটির সাথে মিশায় রাখে, বারবার চেহারা নিচু করে রাখে, মুখটা মাটির সাথে মিশিয়ে রাখে। ঠিক আছে। আচ্ছা, ওয়াজহুন থেকে একটা শব্দ একটু আমরা রেফারেন্সের জন্য বলি। ওয়াজ্জাহা ইওয়াজ্জিহু, ওয়াজ্জাহা ইওয়াজ্জিহু। ওয়াজ্জাহা ফাইলুন মাদি, ইওয়াজ্জিহু ফাইলুন মুদারে। ওয়াজ্জাহা ইওয়াজ্জিহু মানে হচ্ছে ফেস করা, আপনার মুখটাকে কোন দিকে ঘুরানো, টু ফেস সামথিং। ঠিক আছে। ধরেন আমরা যদি বলি যে প্লেনটা বিমানবন্দরের দিকে ফেস করছে, ফেস করে নামতেছে, তখন তার মানে কি? ওয়াজ্জাহাতি তয়ারান ইলাল মাতার, অর্থাৎ বিমানবন্দরের দিকে এটা ফেস করছে। অর্থাৎ আপনি চেহারা কোথাও ঘুরাইলেই, যেই দিকে আপনি ঘুরাবেন চেহারা, টু ফেস। ওয়াজ্জাহ ইওয়াজ্জু মানে টু ফেস। যেমন আমরা বলি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু মানে আমি আমার ওয়াজহুন, আমার ফেসটাকে ঘুরাইছি। ওয়াজ্জাহতু, ওয়াজ্জাহতু, ওয়াজ্জাহা থেকে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারাকে আমি ফেস করছি, ঘুরাইছি। ঠিক আছে। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার অর্থ কি দাঁড়াচ্ছে? ইয়ামশি মান ইয়ামশি, যে হাঁটে, মুকিব্বান আলা ওয়াজহিহি, তার চেহারার উপরে, অর্থাৎ চেহারা একদম ডাউন করে মাটির উপরে দিয়ে, কি দাঁড়ায় অর্থটা? অর্থটা হচ্ছে, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এটা একটু কিন্তু একটা উপমা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবনে কাসির এটা বলা আছে একটা উপমা আর প্যারাবল। সো এইখানে যে উপমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তো উপমার প্রথম অংশটা, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, এটার অর্থ হতে পারে কদ ওয়াদা ওয়াজহাহু, কদ ওয়াদা ওয়াজহাহু আলাল আরদ, অর্থাৎ সে তার মুখটাকে, চেহারাটাকে মাটির উপর দিছে, মাটির উপরে তার চেহারাটা স্থাপন করছে। অর্থাৎ তার মুখটা মাটির সাথে মিশাইছে। ওয়াহুয়া ইয়ামশি, এবং এইভাবে সে হেঁটে যাচ্ছে। আবার কদ খফাদা রাসাহু, কদ খফাদা রাসাহু, সে তার মাথাকে নিচু করছে। খফজুন মানে নিচু করা, খফাদা। ফালা ইয়ারা আমামাহু,
এবং এর পরে ফলে কি হচ্ছে, ফালা ইয়ারা, সে দেখে না, আমামাহু, তার সামনে কি আছে, তার সামনে কি আছে এটা সে দেখতেছে না। অর্থাৎ দিস পার্সন ডাজ নট নো যে তার সামনে কি আছে। সে মাটির সাথে মুখটা মিশায় রাখছে, হ্যাঁ, অ্যাজ ইফ হি ইজ লস্ট, সে হারিয়ে গেছে। রুব্বামা, পারহাপস, সম্ভবত, ইয়াস্তাদিমু, সে ধাক্কা খাবে, সে কোনো কিছুর সাথে বাড়ি খাবে, ধাক্কা খাবে। হি উইল ক্র্যাশ, বিজিদার, একটা দেয়ালের সাথে, আও বিন্যাস, অথবা মানুষের সাথে। তার মানে দেখেন, ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি মানে কি দাঁড়াচ্ছে, এটা মানে দাঁড়াচ্ছে যে সে হাঁটতেছে কিন্তু তার চেহারাটা মাটির সাথে মিশে আছে। আবার সে তার মাথা এমন ভাবে নিচু করে রাখছে, সে তার সামনে কি এটা সে দেখতে পাচ্ছে না। সে হয়তো সামনে একটা ওয়াল থাকলেও সে দেখতে পারবে না, সে ওয়ালে ধাক্কা খাবে, মানুষ আসছে তো মানুষের সাথে সে ধাক্কা খাবে। তো তার মানে সে জানে না সে কোথায় যাচ্ছে, হি ইজ লস্ট, এবং তার ডাইরেকশনও ঠিক নাই। সে কিছুই জানে না, সে তার ডাইরেকশন ঠিক নাই। এই ক্যারেক্টারিস্টিক্সটাকে বলা হয়েছে মান ইয়ামশি মুহিব্বান আলা ওয়াজহিহি, যে তার চেহারার উপর মুকিব্বান হয়েছে, অর্থাৎ মুখকে পুরো মাটির সাথে মিশাই দিছে। ঠিক আছে। এরপরে আছে কি আহদা, অর্থাৎ বেটার গাইডেড। আহদা, তারপরে সেকেন্ড বাক্য শুরু হয়ে গেছে, আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, অর্থাৎ আম্মান ইয়ামশি, অর্থাৎ অথবা যে হাঁটতেছে, কিভাবে হাঁটতেছে, সাউইয়ান, আগের জন ছিল মুকিব্বান, এখন আসতেছে সাউইয়ান। সাউইয়ান শব্দটা আসছে সাউইয়া ইয়া সওয়া শব্দ থেকে। যদি আমরা বলি সাউইয়ার রাজুল, সাউইয়ার রাজুল মানে হচ্ছে ইস্তিকামা আমরুহু, অর্থাৎ সে তার কাজকে পুরা ব্যালেন্স করে ফেলছে, সোজা করে স্ট্রেইট করে ফেলছে তার কাজকে। এটা দালুস, এটা দালা, সে একটা ব্যালেন্স অ্যাপ্রোচে আছে, স্ট্রেইট পাথে আছে। ঠিক আছে। সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, আগের জন ছিল মুকিব্বান আলা ওয়াজহিহি, আর এখানে সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আমরা এটা সবাই জানি, সিরাত মুফরাদ, জামহু সুরুত। সিরাত, সিরাত ইয়ানি তরিক, অর্থাৎ রাস্তা, রোড, ওয়ে, সাবিল, ফি সাবিলিল্লাহ। সো তরিক, সাবিল, এটা হচ্ছে এগুলার সিনোনিম। তাহলে সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, এরপরে সিরাতের সাথে আবার একটা সিফাত আসছে। সিরাতের সিফাতটা কেমন, মুস্তাকিম। সিরাতটা আঁকাবাঁকা না, সিরাতটা হচ্ছে মুস্তাকিম। মুস্তাকিম শব্দটার আসলুহা হচ্ছে কামা ইয়াকুমু, কামা ইয়াকুমু। মুস্তাকিম মানে হচ্ছে, এটা আসছে কামা ইয়াকুমু থেকে। কামা মানে কি, দাঁড়ানো। ইয়াকুমু ফেইলুন মাদি, ফেইলুন মুদারি, কামা ফেইলুন মাদি, ইয়াকুমু ফেইলুন মুদারি। এখান থেকে আসছে ইস্তিকামা, ইয়াস্তাকিমু, ইস্তিকাম, মুস্তাকিম, ইস্তিকামা, ইয়াস্তাকিমু, ইস্তিকামা, মুস্তাকিম। অর্থাৎ যে ইস্তেকাম করতেছে তাকে মুস্তাকিম বলা হচ্ছে, অর্থাৎ সিরাতটা ইস্তেকাম। ইস্তেকাম মানে কি তাহলে, ইস্তেকাম মানে হচ্ছে স্ট্রেইট, একদম আপরাইট, একদম সোজা, পরিষ্কার। ঠিক আছে, ব্যালেন্স, একদম দুই পা দাঁড়ায়, আপনি দাঁড়ায় আছেন শক্ত হয়ে, ব্যালেন্স হয়ে, রাইট হয়ে, এইটাকে বলা হচ্ছে ইস্তেকামা, ইস্তেকাম করতেছেন। তো সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে এরকম স্ট্রেইট পাথ, ব্যালেন্সড পাথ, যেটা আপনি একদম ক্লিয়ার আপরাইট হয়ে যে দাঁড়ায় থাকা, শক্ত হয়ে, এইটাকে হচ্ছে ইস্তেকাম করা বলা হচ্ছে। ঠিক আছে। আর অনেক সময় আমরা সরল বলি বোঝার সুবিধার্থে, বাট সহজ বা সরল এটার আরবি হচ্ছে সাহলান, কিন্তু এখানে শব্দটা ব্যবহার হয়েছে মুস্তাকিম, ইস্তেকাম। তো এই জিনিসটা একটু আমরা যেন খেয়াল রাখি। তো ধরেন, যদি বলা হয় ইস্তেকামাতিল আহওয়াল, এখন আপনারা বুঝতে পারবেন যে ইস্তেকাম মুস্তাকিম শব্দটার আসলে অর্থটা কি। আহওয়াল মানে হচ্ছে অবস্থা, হালের বহুবচন, জামা ফ্রম ইস্তেকামাতিল আহওয়াল, অর্থাৎ অবস্থা ইস্তেকাম করছে, তার মানে কি, রজাআত ইলা ওয়াদইহা তবিঈ, ফিরে আসছে, রজাআত ইলা ইলা ওয়াদহিহা, তার জায়গায়, তার কোন জায়গায়, আর তবিঈ, তার ন্যাচারাল জায়গায়, তার যে সাধারণ যে জায়গাটা, তার যে জেনুইন একদম তার ফিতরাতের যে অবস্থাটা। তবিঈন মানে হচ্ছে নেচার, নেচার। সো তবে এই মানে ন্যাচারাল যে তার পজিশন, সেই অবস্থায় ফিরে আসছে, এটাকে বলে ইস্তিকামা। তাহলে ধরেন একটা মানুষ, আগেরটা মুকিব্বানের সাথে এখন ডিফারেন্সটা খেয়াল করেন। ইস্তিকাম মানে কি, একজন ধরেন আমি সোজা হয়ে দাঁড়ালাম, এটা হচ্ছে ইস্তিকাম করলাম। কিন্তু যখন আমি মাথাটা নিচু করে একদম কুজা হয়ে হাঁটতেছি বা মাটির সাথে মিশে মিশে ইয়া করে হাঁটতেছি, তখন এটা হয়ে যাচ্ছে মুকিব্বান আলা ওয়াজহিহি।
সো ইস্তিকাম মানে হচ্ছে একদম নিজের ন্যাচারাল যে অবস্থা সেই অবস্থায় থাকা। আবার সরাত হাসানা, এবং সুন্দর হয়ে যাওয়া, সুন্দর অবস্থায় থাকা। ঠিক আছে। তাহলে ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি প্রথম বাক্য ছিল, দ্বিতীয় বাক্য ছিল ইয়ামশি সাবিয়ান আলা সিরাতে মুস্তাকিম। দুইটা, এই বাক্য দুইটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দুইজনের মধ্যে মান হুয়া আহদা, এদের মধ্যে কে বেটার গাইডেড, কে বেটার গাইডেড, কে হিদায়াত প্রাপ্ত এই গ্রুপের মধ্যে। তাহলে আমরা এই দুইটা বাক্যর ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারতেছি প্রথমে যে পার্টটা আছে এই পার্টটা দ্বারা কুফফারদের কথা বলা হচ্ছে, কাফির মুশরিকদের কথা বলা হচ্ছে, ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি। আর দ্বিতীয় যে বাক্যটা রয়েছে এই বাক্যটা দিয়ে ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, এটা দ্বারা মুমিনদের কথা বলা হচ্ছে। তাহলে এই বাক্যটা হচ্ছে কাফিরদেরকে নির্দেশ করছে, এই বাক্যটা নির্দেশ করছে মুমিনদেরকে। ঠিক আছে। সো আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখেন, এবং আমরা এক্সপ্লেনেশনটা দেখলাম যে কেন কিভাবে কাফিরদেরকে বলা হয়েছে ইয়ামশি মুকিব্বান, তার মানে আল কাফির ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, আল মুমিন ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। সো এটা কিন্তু একটা ডিফারেন্স পাওয়া গেল কাফির আর মুমিনদের। অর্থাৎ মুমিন ইয়ামশি সাবিয়ান, সে পুরা আপরাইট হয়ে, সোজা হয়ে, স্ট্রেইট হয়ে সে চলাফেরা করে, তার বাহ্যিক ভাবেও এবং তার আমলের দিক থেকেও। এবং এটা আলা সিরাতিম মুস্তাকিম, এবং এটা একটা স্ট্রেইট পাথে সে চলাফেরা করে। ওয়ারাজ আল কাফির ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, অর্থাৎ সে তার চেহারাটাকে খাফাদা রাসাহু, সে তার মাথাকে নিচু করে রাখে। ওহুয়া ইয়ামশি ওহুয়া লা ইয়ালামু, সে জানে না আইনা ইয়াযহাবু, সে কোথায় যাচ্ছে এটা সে জানে না, তার কোনো গাইডেন্স নাই। ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে ফারকু, ডিফারেন্স, পার্থক্য এই আয়াতের মধ্যে পাওয়া গেছে, যে আয়াতের মধ্যে দুইটা গ্রুপের পার্থক্য জানা গেছে। ফারকু বাইনাল্লাযী ইয়াকবালু আয়াতাল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর আয়াতকে কবুল করেছে, অ্যাকসেপ্ট করেছে, তাদের সাথে ওয়াবাইনাল্লাযী মুকিব্বুন আলা ওয়াজহিহি, আর যারা চেহারাটাকে এরকম মুকিব্বুন করছে, এই দুই গ্রুপের ফার্ক পাওয়া যাচ্ছে এই আয়াতের মধ্যে। হ্যাঁ, সেই গ্রুপের এই দুইটার মধ্যে আল্লাযী ইয়াকবালু আয়াতাল্লাহ ইয়ানি আল মুমিন, তারা আহদা, তারা বেটার গাইডেড। আচ্ছা, তাহলে এই আয়াতটা যদি আমরা পুরাপুরি নেই, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, তাহলে অর্থটা কি দাঁড়ায়? আমরা একটু আস্তে আস্তে পড়ি এটা, তাহলে আমরা বুঝতে পারবো। ওয়াহাদা মাথালুন, এটা একটা এক্সাম্পল, এটা একটা প্যারাবল। ওয়াহাদা মাথালুন, এটা একটা উপমা, একটা এক্সাম্পল। দরাবাহুল্লাহ, আল্লাহ তাআলা এই উপমাটা প্রেজেন্ট করেছেন। হ্যাঁ, দরাবা মানে নর্মালি আঘাত করা, হিট, টু হিট সামথিং, কাউকে আঘাত করা। কিন্তু যখন কোনো উপমার ব্যাপার আসে তখন দরাবা ফেলটা ইউজ হয়, দরাবা ম্যাথালন। হুম, অর্থাৎ উপমাকে প্রেজেন্ট করা। ওকে। সো ওয়াহাদা ম্যাথালুন দরাবাহুল্লাহ, এটা একটা উপমা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেজেন্ট করেছেন লিল মুমিন ওয়াল কাফির, মুমিনদের জন্য এবং কাফিরদের জন্য। তাহলে ওয়াহাদা মাথালুন দরাবাহুল্লাহু লিল মুমিন ওয়াল কাফির, ফাল কাফিরু মাথালুহু ফিমা হুয়া ফিহি কামাসালি মান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি। কাফিরদের কথাটা কি? মাসালুহু, কাফিরদের এক্সাম্পলটা কেমন, কাফিরদের মাসাল কেমন, এক্সাম্পল, ফিমা হুয়া ফিহি, যে এরকম যে সে যেটার মধ্যে আছে, কামাসালি, এমন একটা এক্সাম্পল, লাইক দ্য এক্সাম্পল মান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি, যে চেহারার উপর এরকম চেহারা উল্টাই দিয়ে মাটির সাথে চেহারা লাগায় হাঁটে। তাহলে এটার এক্সপ্লেনেশনটা কি আসতেছে? লা ইয়াদরি, সে জানে না। আল কাফির লা ইয়াদরি আইনা ইয়াসলুকু, তার ডেস্টিনেশন কোথায়, সে কোন দিকে যাইতেছে। ইয়াসলুকু, সালাকা ইয়াসলুকু মানে হচ্ছে কোথাও যাওয়া, গাইড করা, কোথাও কোন কোন দিকে ট্রাভেল করা। আইনা ইয়াসলুকু ওয়ালা কাইফা ইয়াযাবু, সে জানে না যে সে কই যাবে এবং কিভাবে যাবে। তাহলে দেখেন, একটা হচ্ছে আইনা এবং কাইফা, কোথায় যাবে এটাও জানে না, কিভাবে যাবে এটাও জানে না, দ্যাট ইজ কাফির। সো কাফিররা যে মিসগাইডেড, তারা যে পথভ্রষ্ট, দে আর ফিল গরুর, এবং দে আর ফিল দলিন, তারা দলিন। এটার, তারা কোথায় যাবে এটাও জানে না, কিভাবে যাবে এটাও জানে না। আইনা ইয়াসলুকু ওয়া কাইফা ইয়াযহাবু। আহাদা আহদা, তার মানে এই গ্রুপটা কি বেটার গাইডেড? আহাদা আহদা, লা। মান আহদা, আহদাকে, আও আম্মান লাযী মুনতাসিব, সোজা, স্ট্রেইট, আল কাওয়ামা, যে তার সোজা হয়ে দাঁড়ায় আছে, তার তার ব্যালেন্স ওয়েতে, আলা তরিকিন ওয়াদিহিন বাইয়িন, পরিষ্কার ক্লিয়ার রাস্তায় যে দাঁড়ায় থাকে। অর্থাৎ যে আল্লাহ রাসূলের যে মেসেজ, সেই মেসেজটাকে ফলো করে এবং সেটাকে ব্যালেন্স ওয়েতে
স্ট্রেট ফরওয়ার্ড হয়ে দাঁড়ায় থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আহ তাফসির ইবনে কাসিরে এখানে আরো দুইটা কথা বলা আছে, সেই কথাটা আমি এখানে নিয়ে আসছি। হাযা মাসালুহুম ফিদ দুনিয়া। দেখেন এটা এই তাফসির ইবনে কাসির পড়লে ব্যাখ্যাতে আপনারা পাবেন। হাযা মাসালুহুম ফিদ দুনিয়া, এই যে এক্সাম্পলটা দেয়া হলো, আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মা ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, এই আয়াতটা মাসালুহুম, এই কাফিরদের এক্সাম্পল ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া কাযালিক, এবং একইভাবে ইয়াকুনুনা ফিল আখিরা, তারা আখিরাতেও এই একইভাবেই থাকবে, মুকিব্বান আলা ওয়াজহিহি থাকবে আখিরাতেও। ফাল মুমিনু ইউহশারু, আম, ফেলুন মাবনিউন লিল মাজহুল, প্যাসিভ ফর্মে আছে, ফাল মুমিনু ইউহশারু, মুমিনদেরকে হাসর করা হবে, গ্যাদার করা হবে, ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, অর্থাৎ মুমিনদেরকে হাসরের দিনে তারা সোজাভাবে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে সিরাতাল মুস্তাকিমে তারা হেঁটে হেঁটে জান্নাতে যাবে। ওয়াম্মাল কাফিরু, আর কাফিরদের ক্ষেত্রে কি হবে, ফাইন্নাহু ইউহশারু ইয়ামশি আলা ওয়াজহিহি ইলা নারি জাহান্নাম, তারা এই একইভাবে, এই যে তারা ইয়ামশি আলা ওয়াজহিহি মুকিব্বান ইলা নার, তাদেরকে মুখ নিচের দিকে দিয়ে তাদেরকে টেনে হিসেবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এটার প্রেক্ষিতে একটা হাদিস এখানে তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে। কিলা, আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, ইট ওয়াজ সেড, কোন একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, কাইফা ইউহশারুন নাস আলা উজুহিহিম, তাহলে কিভাবে মানুষকে এই চেহারার উপর দিয়ে এভাবে হাসর করানো হবে, চেহারার উপর দিয়ে কিভাবে তাদেরকে তাদের যে ফেস, চেহারা, চেহারার উপর দেশে কিভাবে হাঁটবে বা চেহারা কিভাবে মাটিতে টেনে নেবে। তখন ফাকল, রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী আনসার দিলেন, ফাকল আলাইসাল্লাযী আমশাহুম আলা আরজুলিহিম কাদিরান আলা আন ইমশিয়াহুম আলা উজুহিম, অর্থাৎ যিনি আলাইসাল্লাযী আমশাহুম, যিনি তাদেরকে হাঁটান, আলা আরজুলিহিম, তাদের পায়ের উপরে, অর্থাৎ এই যে কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদের পা দিয়ে হাঁটাচ্ছে, কারণ নাহলে তো আমাদের তো ক্ষমতা নাই হাঁটার, আল্লাহ আমাদেরকে হাঁটার অ্যাবিলিটি দিছে দেখে আমরা হাঁটতে পারতেছি। তো বলা হয়েছে আলাইসাল্লাযী কাদিরান, তিনি কি পাওয়ারফুল না, তিনি কি এবল না, আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিম, অর্থাৎ যিনি পা দিয়ে হাঁটাচ্ছেন তিনি তো চেহারা দিয়েও হাঁটাইতে পারবেন। সো এটা ছিল ওই হাদিসটা, তাফসির ইবনে কাসির আছে, আপনারা ইন্টারেস্ট থাকলে আপনারা এটা আরেকটু ব্যাখ্যা দেখে নিন তাফসির ইবনে কাসির। তো এটা ছিল আমাদের 22 নম্বর আয়াত। আমরা এবার ইনশাআল্লাহ 23 নম্বর আয়াতে যাচ্ছি। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন, এখানে তিনটা বাক্য আছে। কুল হুয়াল্লাযী আনশাআকুম, প্রথম বাক্য, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, দ্বিতীয় বাক্য, কলিলাম মা তাশকুরুন, তৃতীয় বাক্য, তিনটা বাক্য আছে। তাহলে প্রথম যে বাক্য, কুল হুয়াল্লাযী আনশাআকুম, কুল, আপনি বলেন, রাসূলুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল, আপনি বলেন, হুয়াল্লাযী আনশাআকুম। সো আসলে এই বাক্যটাকে, কুল হুয়াল্লাহ, আপনি বলুন তিনি আল্লাহ, আল্লাহ এখানে যে আছে মুবতাদা খবর হিসেবে, এইখানে দেখেন আল্লাহর পরিবর্তে এখানে আল্লাযী আনশাআকুম এই বাক্যটা ব্যবহার করা হয়েছে। কুল হুয়াল্লাযী আনশাআকুম, হুয়া তিনি, আল্লাযী আনশাআকুম খাবার, এবং এটি ইসমুল মাউসুল, অর্থাৎ তিনি আনশাআকুম। ঠিক আছে। আচ্ছা, আংশা ইউংশি, আংশা ইউংশি ফেলুন মাদি, আংশা ইউংশি ফেলুন মুদারি, এটার অর্থ হচ্ছে খালাকা, সৃষ্টি করা, সৃষ্টি করা, খালাকা টু ক্রিয়েট। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে কুল হুয়াল্লাযী আনশাআকুম, তার মানে কি, কুল আপনি বলেন, হুয়াল্লাযী আনশাআকুম, হুয়াল্লাহ, আল্লাহু আল্লাযী আনশাআকুম, আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওকে, অর্থাৎ আংশা মানে হচ্ছে এমন ভাবে সৃষ্টি করা যে যার কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ, যেমন দেখেন একটা জিনিস, মানুষ, যে আমরা আমরা কি কোনো কিছু জিরো থেকে সৃষ্টি করতে পারি? আমরা কিন্তু কোনো কিছু জিরো থেকে সৃষ্টি করতে পারি না। ম্যাটেরিয়াল আছে, সেটাকে আমরা বিভিন্নভাবে আহ, তৈরি করি। যেমন ধরেন একটা গাছ, একটা বীজ আমরা বপন করি, বাট আমাদের তো বীজটা লাগতেছে। আমরা কিন্তু কোনো কিছু, মানুষ কিন্তু জিরো থেকে সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জিরো থেকে সৃষ্টি করতে পারে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। সো এই আনসা মানে হচ্ছে কিন্তু জিরো থেকে সৃষ্টি করা, অর্থাৎ ইউ আর নাথিং। যেমন ধরেন আমি যদি একটা কম্পিউটার বানাই,
কম্পিউটার বানানোর জন্য আমার তো র ম্যাটেরিয়াল লাগবে। আমি তো একদম আকাশ থেকে তো আমি আউট অফ নোহ্যার এই জিনিস নিয়ে আসতে পারবো না, আমাকে র ম্যাটেরিয়াল দিবেন, আমি বানাবো। আমরা যখন রান্না করি একইভাবে কিন্তু র ম্যাটেরিয়াল দিয়ে আমরা রান্না করি। সো আমাদের র ম্যাটেরিয়াল লাগে। আমরা যদি মুরগির কথাও চিন্তা করি, একটা মুরগি তো আমি প্রডিউস করাইতে পারি না। আমাদের ডিম থেকে আমরা হয়তো বিভিন্ন ভাবে এখন হিট দিয়ে অনেক ভাবে ওই ডিম থেকে আমরা মুরগির বাচ্চা বানাচ্ছি, ডিমটা তো লাগতেছে। তো আমরা মানুষ কিন্তু কোনো কিছু জিরো থেকে সৃষ্টি করতে পারে না, মানুষের কিছু না কিছু দরকার হয় ওই জিনিসটাকে তৈরি করার জন্য। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা, যিনি জিরো থেকে, যার কোনো অস্তিত্ব নাই, সেখান থেকে উনি সেটাকে সৃষ্টি করতে পারে। যেমন একটা সূরার শুরুতে আছে যে মানুষ তো একসময় তাকে স্মরণ করার মতো কিছুই ছিল না, হি ওয়াজ নাথিং। তো এইখানে কিন্তু আনসা আকুম বলতে কিন্তু এই জিনিসটা বোঝানো হয়েছে। So আপনারা এটা খেয়াল রাখেন, ঠিক আছে? তো খালাক আর আনসার মধ্যে কিন্তু এই ডিফারেন্সটা আছে, এই জিনিসটা খেয়াল রাখেন। তো যেখানে আনসা পাবেন তার মানে জিরো থেকে সৃষ্টি করা, আর খালাকা মানে আহ, আহ, সৃষ্টি করা। হ্যাঁ, যে কোনো কিছু আপনি সৃষ্টি করতে পারেন। আমরা অনেক কিছু যে গাছ লাগাই, গাছের বীজ থেকে বড় ইয়া হইলো, বা ধরেন আপনার দুইটা ল্যাবরেটরিতে আপনি দুইটা কেমিক্যাল নিয়ে আপনি অনেক নতুন একটা কেমিক্যাল বানাইলেন, কিন্তু আপনার তো কেমিক্যাল লাগতেছে, এই যে কেমিক্যালটা লাগলো, এই কেমিক্যালটা কোত্থেকে আসলো? সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে। সেই জন্য মানুষ কিন্তু আসলে, আমরা যতটা নিজেদেরকে অনেক কিছু মনে করি, আসলে কিন্তু উই আর নাথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন এবং আমাদেরকে প্রকৃত আহ, বুঝ দান করুন। এবং এই জন্য খেয়াল করবেন, একটা কথা আছে, আমি এই রেফারেন্সটা আমার জানা নাই, বাট যখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হজ বা উমরার সময়, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আমরা যে বলতেছি ইন্নাল হামদ, হামদ, নেমা, মুলক, তিনটা তোমার, আমরা আল্লাহকে বলতেছি। এবং এই যে তালবিয়াটা পড়ি আমরা, এই তালবিয়া পড়ার কিন্তু একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমার আমিত্ব থেকে বের হয়ে আসা, যে আমার আমি করি, এটা থেকে বের হয়ে আসা, কারণ সবই তো আল্লাহর। যেমন ধরেন এই যে আমি হয়তো বলতেছি যে আচ্ছা এই বাড়িটা আমার, হ্যাঁ বাড়িটা হয়তো আমি মালিক, কিন্তু এই বাড়ির যে এই যে ইটের মধ্যে যে অনুপরমাণু আছে, এই যে বালি আছে, সিমেন্ট আছে, রড আছে, এগুলার মালিক তো আমি না। এই অনুপরমাণুর মালিক তো আমি না, তো আল্লাহ, আল্লাহ এগুলার মালিক। তো ওই জন্য যখন বলা হয় লাকা ওয়াল মুলক, মানে সকল মালিকানা তোমার, অল সভরেন্টি, অল ডমিনিয়ন, অল ওনারশিপ ইজ ইয়োর্স, লাকা ওয়াল মুলক। তো তালবিয়া যখন আমরা পড়ি আমাদের কিন্তু এই রিয়েলাইজেশনটা নিয়ে পড়ি, এবং এই জন্য যখন কেউ তালবিয়া পড়ে তখন নাকি আশেপাশে যত জড় পদার্থ আছে, যেমন ধরেন এই যে ইট, বালি, সিমেন্ট, গাছপালা, কাঠ, পশু পাখি যা আছে, এরা সবাই বলে যে এই লোকটা এতদিন পর একটা সত্যি কথা বলছে, এবং তারা সবাই তালবিয়াতে শরিক হয়। কারণ আমার সবই আমার, কিন্তু এর মধ্যে যে জিনিসগুলো আছে এগুলোর মালিক তো আমি না, কারণ আমি তো এগুলা সৃষ্টি করি নাই। আনসাও আকুম, কে সৃষ্টি করছেন? আনসা ইউনশি মান ইউনশি, কে সৃষ্টি করছেন? জিরো থেকে। জিরো থেকে তো আর আমি সৃষ্টি করি নাই, মানুষ তো জিরো থেকে সৃষ্টি করে না। তো এই জিনিসটা বুঝবেন, এখানে আনসা শব্দটার অর্থ হচ্ছে এই জিরো থেকে সৃষ্টি করা। সো কুল হুয়াল্লাযী আনশাকুম অর্থটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনি বলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি বলেন, ওদেরকে বলে দিন যে তিনি হচ্ছে ক্রিয়েশনকে, সৃষ্টিকে জিরো থেকে শুরু করছে, করাইছেন, জিরো থেকে সৃষ্টি করছেন যখন তোমরা কিছুই ছিল না। এই যে আনশাকুম ইয়ানি এই কাফিররা বা মানুষরা কিছুই ছিল না, ঠিক আছে? তারপরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, ওয়াজআলা এবং তিনি দিয়েছেন, লাকুম ফর ইউ, তিনটা জিনিস দিয়েছেন। মানসুব ফর্মে আছে, দেখেন জাআলা ফেলুন মাদি, এরপরে সামআ, বাসারা, আফইদা, তিনটা জিনিস আছে, ওয়ান টু থ্রি। সামআ মানসুব ফর্ম, মাফতুহ, আবসারা মাফতুহ, আফইদা, আফইদাতা একইভাবে মানসুব, দেখেন। তাইলে এই তিনটাই হচ্ছে মাফউল, জাআলা সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা, অর্থাৎ তোমাদেরকে দিছেন, কি কি দিছেন? নাম্বার ওয়ান সামা, নাম্বার টু আবসর, নাম্বার থ্রি আফইদা। আসসামাউ আমরা সবাই জানি, আসসামাউ সামিয়া ইয়াসমাউ থেকে আসছে, যে শোনা, সামিয়া ইয়াসমাউ, ওখান থেকে সামু মানে শ্রবণ শক্তি, অর্থাৎ হিয়ারিং। আসামা, সামি আল্লাহু লিমান হামিদা, আমরা এর আগেও পড়েছি এটা, এটা খুব ইজি শব্দ আমাদের জন্য, সবাই আমরা জানি। আল আবসর, বাসুরাইয়া বাসারু থেকে আসছে, অর্থাৎ দেখা, আবসর দৃষ্টি। তাহলে সামা হচ্ছে শ্রবণ শক্তি, আহ, আর আবসর হচ্ছে দৃষ্টি শক্তি, এই দুটো আমরা জানি। এবং এই সূরায় কিন্তু এর আগে আমরা দেখেছি আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বাসির, এই শব্দটা, এই বাসির শব্দটা এসেছে, অর্থাৎ যিনি দেখেন। আচ্ছা, থার্ড যে শব্দটা আছে, এটা আমাদের জন্য হয়তো নতুন, অনেকেই জানেন, আর অনেকের কাছে হয়তো নতুন, so আমরা এই শব্দটা একটু পড়ি।
ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, আফইদা, আফইদা তার যে শব্দটা রয়েছে, এই শব্দটা জামা, আফইদা শব্দটা জামা ফর্মে আছে, বহু বচন। আফইদা বহু বচন। এটার সিঙ্গুলার হচ্ছে, মুফরাদ হচ্ছে ফুয়াদ। আমাদের মধ্যে অনেকের নাম থাকে না ফুয়াদ, ফুয়াদ, ফুয়াদ শব্দটি যেখান থেকে আসছে ফুয়াদ, ফুয়াদ, এটা বহু বচন হচ্ছে আফইদা, ফুয়াদ, আফইদা। ফুয়াদ অর্থ আল কলব, ফুয়াদ মানে কলব, তাহলে আফইদা মানে কুলুব, কুলুব। ফুয়াদ মানে কলব, একটা কলব, একটা অন্তর, একটা হার্ট। আফইদা মানে অনেকগুলা অন্তর, অনেকগুলা হার্ট। আবার ফুয়াদের আরেকটা অর্থ আছে, এই অর্থটা ধরলে, এই অর্থটা এখানে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে আকল, উইজডম, আকল, ইন্টেলেক্ট, পাওয়ার অফ রিজনিং, অর্থাৎ চিন্তা ভাবনা করা, ভালো মন্দের পার্থক্য করা, এটাও ফুয়াদ। সো আল আফইদা, তাহলে বুঝতে পারছেন, হৃদয়, অন্তর এবং ইন্টেলেক্ট, বুদ্ধি, ফুয়াদ, আফইদা। সো এই ফুয়াদ শব্দটা আল কোরআনে আরো কয়েক জায়গায় আছে। বাট ধরেন আমরা যদি বলি ফারিগুল ফুয়াদ, তার মানে দাঁড়ায়, যদি বলা হয় ফারিগুল ফুয়াদ, ফারিক মানে খালি, খালি মিনাল হাম ওয়াল হজন, অর্থাৎ মন, সে কেয়ারলেস। ফারিগুল ফুয়াদ মানে হচ্ছে হালিন মিনাল হাম ওয়াল হুজুন, সে কোনো কিছু কেয়ার করে না, তার মধ্যে কোনো দুঃখও নাই, সে পুরা ইনডিফারেন্ট হয়ে গেছে, সেটাকে বলা হয় ফারিগাল ফুয়াদ। একটা আয়াত আছে, আয়াতের অংশ, ও আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগান। দেখেন এই যে ফুয়াদ শব্দটা এখানে আছে, অন্তর। হুম, ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলান। এই যে সামা, বাসার, ফুয়াদ, কুল্লু উলাইকা, এই সবকিছু কানা আনহু মাসউলান, হ্যাঁ, এই সবকিছু মাসউলান। আচ্ছা, তাহলে এটা ছিল দ্বিতীয় বাক্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন এবং আফইদা দিয়েছেন, যেটা হার্টস, ইন্টেলেক্ট, পাওয়ার অফ রিজনিং, এই জিনিসগুলা। আচ্ছা, এরপরে আসতেছে কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাশকুরুন, পরের যে বাক্যটা আছে, কলিলান মা তাশকুরুন। কলিলান দেখেন এখানে মানসুব ফর্মে আছে, কলিলান মা তাশকুরুন। হুম, তাশকুরুন, এটা আমরা জানি যে এটা ফেলুন মুদারি, তোমরা, তোমরা ধন্যবাদ দাও। কলিলান মা তাশকুরুন, কলিল, কলিল শব্দটা আমরা জানি, কলিল হচ্ছে অল্প, ফিউ, দিদ্দু ক্যাসির, অনেক, ক্যাসির, ক্যাসির মানে অনেক, কলিল মানে অল্প। কলিল, যেমন 29 পারার শেষ সূরার লাস্টের আয়াতগুলোর মধ্যে আছে কুলু ওয়াতামাত্তাউ কলিলান, অর্থাৎ তোমরা খাও এবং ভোগ করো অল্প সময়ের জন্য, অল্প অল্প করো, অল্প সময়ের জন্য ইয়া করো। একটা আয়াত আছে, কালিল মানে অল্প, কাসির মানে অনেক। এই দুইটা শব্দ মনে রাখেন, কোরআনে অনেকবার এই শব্দ দুইটা আছে, কালিল, কাসির। এবং মডার্ন অ্যারাবিকেও কিন্তু, কথ্য অ্যারাবিকেও এই দুইটা শব্দ ইউজ হয়। আপনার যদি ধরেন আপনি কোথাও কোথাও অল্প কিছু নিবেন, আপনি বললেন কালিল, বেশি নিলে বলবেন কাসির। তাশকুরুন, শাকারা ইয়াশকুরু, শুক্রুন, অর্থাৎ ধন্যবাদ দেয়া। শাকার, শুক্রান, আমরা যেমন সবসময় বলি ক্লাসের লাস্টে শুক্রান লাকুম, জাযাকাল্লাহ খায়র, শাকারা ইয়াশকুরু, শুকর, শুকর মানে থ্যাঙ্কস, ধন্যবাদ দেয়া। হুম, শুকর মানে থ্যাঙ্কস, ফেলুন মুদারি, কলিলাম মা তাশকুরুন, অর্থাৎ হাউ লিটল, কত অল্প তোমরা ধন্যবাদ দাও। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এত কিছু আল্লাহ দিছেন, এই যে আল্লাহ আমাদেরকে শ্রবণ শক্তি দিছেন, আল্লাহ আমাদেরকে দৃষ্টি শক্তি দিছেন এবং আমাদেরকে আফইদা দিছেন, তারপরও আমরা খুবই অল্প পরিমাণ টাইমে আমরা আল্লাহকে ধন্যবাদ দেই। আল্লাহ কিন্তু এটা এবং মানুষ কিন্তু প্রচন্ড আনগ্রেটফুল, এটা এই একটা কোরআনে আছে এক জায়গায়, যে আল্লাহ, মানুষ কত আনগ্রেটফুল। হ্যাঁ, so এই জন্য যে এই জিনিসগুলো আমরা কিন্তু খেয়াল করি না, যে আমাদের নিজেদের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত ব্লেসিং, এই ব্লেসিং গুলার জন্য আমরা কিন্তু আল্লাহকে ওইভাবে ধন্যবাদ দেই না। এটা কিন্তু আল্লাহ বলছেন কলিলাম মা তাশকুরুন, যে কোরআন আসলে যে মানে মুজিজা, এবং এটা যে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, এবং আমাদের নবীজির উপর এটা একটা বড় আহ ইয়া, যে অন্য সকল নবীর মুজিজা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ, আমাদের রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলী, তার মুজিজা কিন্তু শেষ হয় নাই। কারণ উনি
ওনার এই কোরআন যতদিন পৃথিবী যতদিন আছে, কোরআন যতদিন আছে ততদিন কিন্তু এই কোরআন দেখেন আমাদের একদম ডাইরেক্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, আমরা কিন্তু থ্যাঙ্কস দেই না আল্লাহকে। ওইভাবে থ্যাঙ্কস আমরা দিই না। এই যে তার মানে আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি, সামা বাসার আফইদা, এগুলোর জন্য তো আমাদের ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহকে। আল্লাহ আমাকে এই ব্লেসিংটা দিচ্ছে, কিন্তু আমরা দেই না। আচ্ছা, তাহলে এই আয়টার অর্থ কি দাঁড়াচ্ছে? আয়টার অর্থ দাঁড়াচ্ছে, কুল আইয়ুহার রাসূল, যে হে রাসূল আপনি বলে দিন, লিহাউলাইল মুশরিকিন আল মুকাজ্জিবিন, লিহাউলাইল মুশরিকিন আল মুকাজ্জিবিন, অর্থাৎ ওই মিথ্যাবাদী মুশরিকদেরকে আল কাফিরিন আল মুকাজ্জিবিন, ওই মিথ্যাবাদী কাফিরদেরকে বলে দিন, আল্লাহু হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ তিনি, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম বা'দা আনলাম, পরে কিসের পরে, আনলাম তাকুনু শাইআন মাযকুরান, তোমরা যার আগে, মানে যার পরে তোমরা কিসের পরে সৃষ্টি করছেন, যখন তোমরা মনে করার মতো, তোমাদেরকে মাযকুরান শাইআন মাযকুরান, মানে তোমরা এমন বিশাল কিছু ছিলে না, এমন কোনো স্পেশাল কিছু ছিলে না তোমাদেরকে মনে করার জন্য, স্মরণ করার তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আনলাম তাকুনু শাইআন মাযকুরান, অর্থাৎ তোমাদের জিকির, তোমাদের রিমেম্বার করার মতো কিছু ছিল না। এটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তৈরি করছেন। ওয়া জাআলা লাকুম আসমাআন তাসমাউনা বিহা, আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন যেটা দ্বারা তোমরা শুনো। ও আবসারান, এবং দৃষ্টি শক্তি দিয়েছেন, তাবসুরুনা বিহা, যেটা দ্বারা তোমরা দেখো। তাসমাউনা বিহা, তাবসুরুনা বিহা। ও কুলুবান তাকিলুনা বিহা, এবং তোমাদেরকে কুলুব দিয়েছেন, অন্তর দিয়েছেন, তাকিলুনা বিহা, যেটা দ্বারা তোমরা আকল করো, রিজনিং করো, ভালো মন্দের পার্থক্য বুঝো, উইজডম খাটাও। কলিলাম মা তাশকুরুনাহু, তোমরা তাকে খুব অল্পই ধন্যবাদ দিয়ে থাকো, খুবই অল্প। আলা নিয়ামাত, আলা নিয়ামিহি, অর্থাৎ তার নিয়ামতের জন্য, আল্লাতী আনআমা বিহা আলাইকুম, যেটা দ্বারা, যেই নিয়ামত গুলা দ্বারা তিনি তোমাদেরকে তোমাদেরকে দিয়েছেন, আল্লাতী আনআমা বিহা আলাইকুম। সো তাহলে আমরা এই আয়াতটার অর্থটা দেখলাম, কুল আইয়ুহার রাসূল লিহাউলাইল মুশরিকিন আল মুকাযযিবিন আল্লাহু হুয়াল্লাযী খালাকাকুম বা'দা আন লাম তাকুনু শাইআন মাযকুরান ওয়া জাআলা লাকুম আসমাআন তাসমাউনা বিহা ওয়া আবসারান তাবসিরুনা বিহা ওয়া কুলুবান তাকিলুনা বিহা কলিলাম মা তাশকুরুনাহু আলা নি'মিহি আল্লাতী আনআমা বিহা আলাইকুম। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় আয়াত। আমরা এখন ইনশাল্লাহ আমাদের আজকের তৃতীয় আয়াতে যাচ্ছি। আয়াত নাম্বার 24, 24 নম্বর আয়াত। আর 22, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। এখানে দুইটা বাক্য আছে একইভাবে, দেখেন আগের বাক্যে যেরকম ছিল কুল হুয়াল্লাযী আনশাআকুম, এখানে কুল হুয়াল্লাযী যারাআকুম, একই বাক্য, দেখেন একই স্টাইলে বাক্যের গঠনটা। কুল হুয়াল্লাযী আনশাআকুম, সিমিলারলি কুল ফাইলুন আমর, অর্থাৎ আপনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল। হুয়াল্লাযী মুবতাদা, খাবার, আল্লাযী দারাআকুম ফাইলুন মুদারি, ফিলুন মাদি, দারাআকুম তোমাদেরকে দারা করেছেন, ফিল আরদি দর মাজরুর, ওয়া ইলাইহি তুহশারুন দ্বিতীয় বাক্য, এবং তার দিকেই তোমাদেরকে তুহশারুন করা হবে। আচ্ছা, প্রথম বাক্যটা কুল হুয়াল্লাযী, আমরা তো বললাম এর আগে যে কুল আল্লাহু দারাআকুম, যারা ইয়াজরাউ, যারা ইয়াজরাউ, ফিলুন মাদি দারা, হুয়া দারা, আর ইয়াজরাউ ফিলুন মুদারি বর্তমান। যদি আমরা বলি অর্থ কি, তাহলে মামায়ানা দ্বারা ইয়াজরাউ, দ্বারা আল্লাহুল খালকা, আল্লাহ তাআলা তার সৃষ্টিকে দ্বারা করেছেন, দ্বারা আল্লাহুল খালকা, এটার অর্থ হচ্ছে আউজাদাহুম, আউজাদাহুম অর্থাৎ তাকে এক্সিস্টেন্স দিয়েছেন, ও কাসসারাহুম, এবং তাকে কাসির করেছেন, কাসসারাহুম, কাসসারাহুম, এই ইয়াটা আহ, এইটা একটু টাইপো আছে, আমি এটা ঠিক করে দিব, কাসসারাহুম, এবং তাকে অনেক সংখ্যায় বাড়াই দিয়েছেন, কাসির করে দিয়েছেন। ঠিক আছে, আউজাদাহুম ও কাসসারাহুম। তাহলে দেখেন, আনশা মানে হচ্ছে সৃষ্টি করা, ক্রিয়েট করা, আর যারা মানে সৃষ্টি করা এবং তারপর বাড়ানো, মানে বংশবৃদ্ধি করায় দেয়া। তার মানে শুধুমাত্র মানুষ একা না, ওইখানে একটা মানুষ থেকে আরো হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়েছে, প্রত্যেকটা মানুষ থেকে তার বংশবৃদ্ধি হচ্ছে, আল্লাহ তাআলা কাসির বানায় দিচ্ছেন, ঠিক আছে, সংখ্যা বাড়ায় দিচ্ছেন মানুষের। সো ফিল আরদি, কোথায় দ্বারা কুম হচ্ছে, এই পৃথিবীতে, পৃথিবীতে সংখ্যা বাড়তেছে মানুষের। এই যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সৃষ্টিই করেননি, উনি এদেরকে ছড়ায় ছিটায় দিছে, এদেরকে সংখ্যা বাড়ায় দিছে, এবং বিভিন্ন জায়গায় তাদেরকে প্লেস করছেন। সবার ভাষা ডিফারেন্ট, কালার ডিফারেন্ট, চিন্তা ভাবনা ডিফারেন্ট, অ্যাপিয়ারেন্স ডিফারেন্ট। সো এই জিনিসটা হচ্ছে যারাকুম। এবং শেষ যে বাক্যটা রয়েছে, ও ইলাইহি তুহশারুন, এবং তার দিকে, ইলা, ইলা জার,
দিকে, টু, হি, ইলাল্লাহ, হি মাজরুর, অর্থাৎ ইলাল্লাহ আল্লাহর দিকে, তুহশারুন। তুহশারুন ফেইলুন মুদারি, এটা ফেইলুন মুদারি মাবনিউন লিল মাজহুল, অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে। হাসারা ইয়াহ শুরু থেকে, ইহশারুন, তুহশারুন, অর্থাৎ তোমাদেরকে হাসর করানো হবে। হাসারা ইয়াহশুরু মানে কি? হাসারান নাস মানে হচ্ছে জামাআহুম। হাসারান নাস মানে হচ্ছে জামাআহুম, অর্থাৎ মানুষকে জমা করা। কোনো কিছুকে জমা করাকে, মানুষকে জমা করাকে বলা হয় হাসারা। ঠিক আছে? যেমন উম, সূরা নাজিয়াতে আছে, উম, সূরা নাজিয়াতে একটা আয়াত আছে যে যখন ফিরাউনকে, যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলেন, এই যে ইজনাদাহু রাব্বুহু বিওয়াদিল মুকাদ্দাসি তুওয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওখানে আছে যে যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে তাওহীদের বাণী প্রচার করলেন, তখন ফাকাযযাবা ওয়াসা তুম্মা আদবারা ইয়াসা ফাহাশারা ফানাদা। ফাহাশারা, সে হাসারা করলো মানে জামাআন নাস, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে সব মানুষকে একত্রে জমা করে বলল আনা রাব্বুকুমুল আলা, অর্থাৎ ফেরাউন বলছিল যে আমি তোমাদের রব, মোস্ট হাই। তো হাসারা মানে জামা করা। ঠিক আছে? এটা সূরা নাজিয়াতে এই ইয়াটা আছে। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে আহ তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ কোনো না কোনো সময় সূরা নাজিয়াত গ্রামাটিক্যাল অ্যানালিসিস করব। তো হাসারান নাস মানে জামা আহম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা শব্দ আছে, এই শব্দটা দিলে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন। হাসারা, হাসারাতুন। হাসারাতুন মানে হচ্ছে পোকামাকড়, ইনসেক্ট। পোকামাকড় যেরকম একসাথে জমা হয়ে থাকে, ছড়াই ছিটায় থাকে, এইটাকে আরবিতে হাসারা বলা হয়। হাসারা মানে হচ্ছে পোকামাকড়। তো হাসারান নাস মানে জামা আহম। তাহলে ইলাইহি তুহশারুন, এই যে আয়াতটা আমরা পড়লাম, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, এবং দেখেন একটা জিনিস, যারাআকুম ফিল আরদি, এইটা মানে কিন্তু একটু দেখেন, এই দুইটা আয়াতের মধ্যে ইন্টারেস্টিং একটা ইয়া আছে যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন সংখ্যায় বৃদ্ধি করে ছড়াই দিছেন, ছড়াই ছিটাই দিছেন, তাই না? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু, এবং তারপর দেখেন আজকে কোটি কোটি মানুষ, কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ এক একজন এক এক ভাষায় কথা বলতেছে। পৃথিবীতে 200+ দেশ আছে, সারা পৃথিবীতে তারা বিস্তৃত হয়ে আছে, মানে তারা ছড়াই ছিটায় আছে। এই যে ছড়াই ছিটায় তারা গেছে, এরপরে এখান থেকে ইলাইহি তুহশারুন, দেখেন লিঙ্কটা খেয়াল করেন, তারা কুম ফিল আরদি সাথে তুহশারুনের লিঙ্কটা খেয়াল করেন। যারা করা হচ্ছে, অর্থাৎ ছড়াই ছিটাই গেল মানুষজন সংখ্যা বৃদ্ধির ফলে, বংশবৃদ্ধির ফলে। এরপরে ওয়াইলাহি তুহশারুন, এবং আল্লাহর দিকে আবার এদের সবাইকে জমা করা হবে, সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসবে আল্লাহর কাছে ইয়াউমুল কিয়ামাতে। ঠিক আছে? তাহলে আল্লাযী বাসসাকুম, যিনি তোমাদেরকে ছড়াই ছিটাই দিয়েছেন, ওয়া নাশারাকুম ফি আকতারিল আরদি ওয়া আরজাইহিম, আরজাইহা, অর্থাৎ যিনি তোমাদেরকে ছড়াই ছিটাই দিছেন আক্তার, দেশসমূহে, আর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে, ও আর জিহা, এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডাইরেকশনে, মা ইখতিলাফ, ডিফারেন্সের মাধ্যমে। কিসের ডিফারেন্স? আলসিনাতিকুম, তোমাদের ভাষায়। আলসিনাতিকুম ফি লুগাতিকুম, তোমাদের ভাষা এবং ভাষার মধ্যে বিভিন্ন এক্সপ্রেশনে। ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙে। ওয়াহ, ওয়াহ, এই শব্দটা একটু ইয়ে আছে, এটা আমি ঠিক করে দিব। আহ, এটা আমরা ডিলিট করতেছি। ও আশকা আলিকুম, এবং তোমাদের স্ট্রাকচারে। ও সুয়ারিকুম, এবং তোমাদের অ্যাপিয়ারেন্সে। ঠিক আছে? তাহলে দেখেন এই যে জারাকুম যে শব্দটা, এটার ব্যাখ্যাটা কিভাবে আসতেছে, অর্থাৎ লিসান, অর্থাৎ ভাষা, লুগা, আলওয়ান, লাউন, কালার, আশকাল, শাকল, অর্থাৎ ফর্ম, এবং সুরাতুন অর্থাৎ ছবি, পিকচার, অ্যাপিয়ারেন্স। এই জায়গাগুলায় এই রকম বিভিন্ন ভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়াই ছিটাই দিয়েছেন বিভিন্ন ডিফারেন্সে। তুজমাউনা, তোমাদেরকে জমা করা হবে, তুহশারুনা বাদা হাদা তাফাররুক, এই যে এই তাফাররুক, এই ফার্ক গুলা, এই ডিফারেন্স গুলার পরে, ওয়াশাতাত, এই ডিফারেন্স গুলার পরে, এই ফারাক, এই ফারাক এবং এই এই বৈচিত্র্যর পরে তোমাদেরকে এক সময় তুজমাউন, তোমাদেরকে জমা করা হবে। ইয়াজমাউকুম, আল্লাহ তোমাদেরকে জমা করবেন, কামা ফাররাকাকুম, যেভাবে তিনি তোমাদেরকে ছড়াই ছিটাই দিয়েছেন, ফাররাকা করেছেন, বিভিন্ন জায়গায় স্প্রেড করেছেন। ওই ওয়াইদুকুম, এবং ফিরায় নিয়ে আসা হবে তোমাদেরকে, তোমাদেরকে ফিরিয়ে নেবেন, কামা বাদাকুম, যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন।
ঠিক আছে। তাহলে দেখেন আমরা, তাহলে এই আয়াতটার অর্থ আমরা দেখলাম যে হুয়াল্লাযী দারাকুম, তার মানে আগের আয়াতে যে শব্দটা ছিল এখানে, আগের আয়াতে যে আহ, আনশাকুম, আনশা মানে হচ্ছে সৃষ্টি করা জিরো থেকে, আর যারা মানে হচ্ছে ওই সৃষ্টি যে করা হয়েছে এই সৃষ্টিটাকে সংখ্যায় বৃদ্ধি করে বিভিন্ন জায়গায় স্প্রেড করে দেয়া। ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই 22, 23, 24 তিনটা আয়াত আমরা পড়লাম আলহামদুলিল্লাহ। প্রথম আয়াতটা ছিল আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মা ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, অর্থাৎ যে মুকিব আলা ওয়াজহিহি, যে হাঁটে এইভাবে, যে চেহারাটা মাটির সাথে দিয়ে, অর্থাৎ সে জানে না কোথায় যাচ্ছে, কাইফা ইয়াযহাবু, আইনা ইয়াযহাবু, এই জিনিসগুলো সে জানে না, অর্থাৎ সে পুরা মিসগাইডেড, সে হচ্ছে কাফির বা মুশরিক। সে কি বেটার গাইডেড নাকি আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিল মুস্তাকিম, যে ইস্তিকাম করে আছে, সে বেটার গাইডেড? এরপরের আয়াতে ছিল কুল হুয়াল্লাযী আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফ্রম জিরো, ফ্রম নাথিং। এবং এই সৃষ্টি করার পরে, জিরো থেকে আমাদেরকে সৃষ্টি করার পরে ওয়া জাআলা লাকুম সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনআমান, আনআমানা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত, ব্লেসিং দিয়েছেন, বিনিয়ামাতি সামআ, শ্রবণ শক্তি, ওয়াল আবসার, দৃষ্টিশক্তি, ওয়াল আফইদা ইয়ানি কুলুব, আকল, কলিলাম মা তাশকুরুন, আমরা খুব অল্প পরিমাণই ধন্যবাদ দিয়ে থাকি। কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদি ইয়ানি বাসসাকুম, তোমাদেরকে তিনি, ওয়া নাশারাকুম, এবং তিনি তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন পৃথিবীতে, সংখ্যা বাড়ায় দিয়েছেন। বাদা যালিক ইলাইহি তুহশারুন, এরপরে কি হবে? ইয়াউমুল কিয়ামাহ তুজমাউনা ইলাল্লাহ, আল্লাহর সামনে তোমাদেরকে জমা করা হবে এবং তারপর আহ, সবাইকে তার প্রতিদান দেয়া হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আজকে সূরা মুলকের 24তম আয়াত পর্যন্ত শেষ করলাম। আমাদের ইনশাআল্লাহ আর 6টা আয়াত বাকি আছে। আমরা নেক্সট দুটো ক্লাস ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আহ, আমরা সূরা মুলকের পড়াটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা যা কিছু পড়লাম এর মধ্যে যা ভালো রয়েছে সবকিছুর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যদি কোনো ভুল আমরা করে থাকি আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থী, এবং সেই ভুলগুলো আমাদের জন্য, ভুলগুলোর জন্য আমরাই দায়ী, এবং আল্লাহ আমাদেরকে সেই ভুলগুলা ভুলিয়ে দেন এবং আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।